দেখেন আমাদের কবুতরের অবস্থা খারাপ, কারণ এখানে বিড়াল একটা সমস্যা করতেছে। এই যে দেখেন এই বিড়ালটার কাহিনী আমি বলি আপনাদেরকে। ওয়েট এ মিনিট, এটা হচ্ছে একটা মা বিড়াল। এই শোলে দানা ভাই, এটার আসলে আমি কাহিনীটা বলি আপনাদেরকে। একটা করুণ কাহিনী আসলে ঘটে গেছে আমাদের ফার্মে, আমাদের এখানে আমাদের ঘরের পাশে। এটা রাতের বেলা আমি শুনছিলাম যে এটা অনেক বাচ্চা নিয়ে আসছে এখানে, আমাদের ঘরের পাশে বাচ্চা নিয়ে আসছে অনেক। সো বাচ্চাগুলো হয়েছে কি, সকালে উঠে দেখি বাচ্চাগুলো মারা গেছে। আমি এমনি রাতের বেলা শুনছিলাম, আমার আম্মু শুনছিল যে আওয়াজ করতেছে, বিড়াল একটা এসে অনেক বেশি আওয়াজ করতেছে বাচ্চা সহ, ওই রকম শুনছিলাম। সকালে উঠে আমার আম্মু দেখছে যে বাচ্চাগুলো মারা গেছে। তো এই মা বিড়ালটা ওই বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো খুঁজতেছে, এখন অনেক বেশি বেশি করে খুঁজতেছে। মানে আজকে 2-4 দিন হয়ে গেছে, তবুও বাচ্চাগুলোকে খুঁজতেছে সে। এভাবে এরকম করে কান্না করতেছে, মানে আওয়াজটা ওই রকম মেও মেও যেটা করতেছে আওয়াজটাই ওই রকম, মানে কান্নার আওয়াজের মতো এই বিড়ালটা। তো এখানে আমাদের এখানে আশেপাশে ঘুরতেছে। এখানে এই দেখেন আবার চলে আসছে, দেখেন মানে বাচ্চাগুলো খুঁজতেছে সে। সো এখানে ঘুরতেছে, আমার কবুতরগুলো ভয় পাচ্ছে। বিড়াল এভাবে ডাকাডাকি করলে ফার্মের আশেপাশে বা বিড়াল চলাফেরা করলে কবুতর অনেক বেশি ভয় পায়, আতঙ্কে চলে গেলে কবুতর ডাকাডাকি বন্ধ করে দেয় একদম। তারপর মনে করেন ডিম দেওয়াও বন্ধ করে দেয়, অনেক সমস্যা আসলে। এই 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 এখানে এগুলো কি পরিমাণ ভয় পাচ্ছে দেখেন, এই যে দেখেন অনেক বেশি ভয় পাচ্ছে। সেই হচ্ছে কথা। আসলে কি করব, বিড়ালটাকেও এটা অনেক বেশি কষ্ট পাইছে। এটা সারা দিন এখানে ঘুরতেছে, কান্না করতেছে ওই রকম। মানে এই দেখেন কিভাবে খুঁজতেছে, সে এখানে ওখানে শুধু খুঁজতেছে। ওকে গাইস, আমাদের কবুতরগুলা ছেড়ে দিয়েছি, এদেরকে খাবার দিতে হবে। এগুলা দেখেন এই বেটার হেভি ঠান্ডা লাগছে একদম, এই বেশি ঠান্ডা লাগছে একদম। এইভাবে থাকে এই বিড়ালটা ভাই, অনেক বেশি ডিস্টার্ব করতেছে। এই যা গাইস একটা বাচ্চা আছে, দুইটা মারা গেছে, একটা আছে। ওই যে দেখেন বিড়ালটা ওই যে এখানে এসে সে দেখতেছে যে, কারণ এখানে বাচ্চা একটা আছে, সে লোকায় রাখছে। ও ভাই সেজন্য না, এখানে ভিতরে দেখছি আমি বাচ্চাটা কোথায় এই দেখেন, দেখা যাচ্ছে? তাইলে দেখছেন বাচ্চা আছে, বাচ্চাটা সেফলি এখানে নিয়ে আসছে। তাইলে তাদেরকে আর ডিস্টার্ব না করে। এর আগেও কিন্তু আমাদের ফার্মে এখানে কিন্তু বিড়াল বাচ্চা দিয়েছে, আপনারা দেখেছেন। বাচ্চাগুলো সে নিয়ে গিয়েছিল, এখন আবার এটা আসছে আর কি। 2টা বাচ্চা মারা গেছে আসলে ওই বিড়ালটার। যেহেতু রাতের বেলা আসছে, হয়তো শীতের কারণে মারা গেছে, হতেও পারে। সে এখানে তুলতে পারে নাই, এখন বাচ্চা এটা কিন্তু তুলতে পারছে। সো এটা সেফলি রাখছে সে এখানে ডিস্টার্ব না করি। আমরা এখানের খাঁচাগুলো আমাদের ফার্মে নিয়ে আসি। ওকে, সো ইতিমধ্যে আমরা এখানে রেখে দিয়েছি আমাদের ফার্মে। এই যে দেখতে পাচ্ছেন এই হোমার জোড়াটা এখানে দিয়েছি, তারপর আমাদের বোম্বাইটা এখানে দিয়েছি, বোম্বাইয়ের যে আগের বাসাটা দিয়েছি এখানে, আর আমাদের নতুন কবুতরগুলো এখানে রাখছি। এই যে দেখেন, অনেকেই বলতেছে এগুলো লুটন কবুতর হতে পারে। সো যখন রিলিজ করে দিব তখন ট্রাই করব লুটন কবুতর কিনা। ওকে, আমারও মনে হচ্ছে লুটন কবুতর, কিন্তু না, আসলে লুটন কবুতর না। কারণটা হচ্ছে এগুলা ফেসওয়ারি থেকে আর বোম্বাই কবুতরের মতো দেখতে, একটা কবুতর থেকে বাহির করছে উনি বলছে। বাদ বাকি দেখা যাক আসলে লুটন কবুতর কিনা, তা তো ট্রাই করব। ওকে, আর আমাদের ওইটা কিন্তু হেভি ডাক মারতেছে এখানে দেখেন, তাদের বাসাটা কিন্তু সে চিনে ফেলছে, সে কারণে অনেক বেশি ডাকাডাকি করতেছে। আর এটা দেখেন, এটাও কিন্তু এখন ডাকছিল, আমি দুর্ভাগ্যবশত আপনাদেরকে দেখাইতে পারি নাই। যাই হোক, বাহিরে বের হয়ে গেছে, এই দেখছেন বাইরে বের হয়ে গেছে, ডাকতেছে সে। আচ্ছা যাই হোক, আমাদের কবুতরগুলো অনেক বেশি আতঙ্কে, এই বিড়ালের আওয়াজ শুনলে হয় অনেক সমস্যা আসলে। ওকে, গম শেষ হয়ে গেছে, জাস্ট বুকটা ভাঙ্গা আছে, এগুলো দিচ্ছি আজকে।
আবার গম আনতে হবে। ওহো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে গাইস, সবাই খাচ্ছে আর এদেরকেও খাবার দিতে হবে। হোমাটা কিন্তু এখন ডাকে, এখানে দেওয়ার পরে সে কিন্তু অনেক ডাকছে, সো সুন্দর লাগছে। যাই হোক, আর কালকেই দেখা যাক, আমি রিলিজ করে দেওয়ার চেষ্টা করব। এই হোমাটা বের হয়েছে, আসো আসো আসো। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়েছে। তাহলে খাবার খাক তারা, পানিটা দিই। এই যে আমাদের মাক্সি জোড়াটা, মাক্সিও কিন্তু বাচ্চা নিয়েছিলাম, আপনারা জানেন বাচ্চা নিয়েছিলাম, এটাও জোড়া। তারপর দেখা যাক ওটা কখন ডিম দেয়। ওটা আসলে মাদিটা একদম ফাজিল একটা মাদি। মাক্সি নটটা এত ডাকা ডাকে, এত পিছন পিছন করে, তাও ফাত্তা দেয় না। এটা অন্য নরের সাথে জোড়া নিয়ে নেয়, কিন্তু এটার সাথে জোড়া নেয় না। এটা মাক্সি নটটা কিন্তু ওই রেসার হোমাটার সাথে জোড়া ছিল আগে, তো এখন এটার সাথে এটা থেকে জোড়া দিতে চাইতেছি, হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না, একদম ফাজিল। ওকে, দেখা যাক কখন জোড়াটা নেই। আমাদের হোমা কিন্তু আবার চলে গেছে। ওকে, এগুলো দেখেন কি অবস্থা করতেছে, বাহিরে বের হয়ে যাওয়ার জন্য। অবশ্যই বাহিরে দিয়ে দিতে হবে, দেখা যাক। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাইলে ওদেরকে খাবার দিয়ে ফেলি। এই যে মাশাআল্লাহ খাবার দিয়ে দিয়েছি, খাবার খাচ্ছে তারা। মাশাআল্লাহ অনেক বেশি ক্ষুধার্ত। ওকে, এই এটাও কেউ দিয়ে দিয়েছে, এটাও খাচ্ছে। ওকে 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 মাশাআল্লাহ। ওকে গাইস, তাইলে মোটামুটি এখন সেটিংস এগুলোকে ছেড়ে দিতে হবে ফার্মে, তারপরে ভালো হবে আসলে, ঠিক আছে। তারপর হ্যাঁ, আমাদের এই বাচ্চাটা তো আপনাদেরকে দেখানো হয় নাই, এটা দেখেন একটু করে। এই যে বড় হয়েছে তো এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এরা কিন্তু কালো কালো লাগতেছে, দেখেন টুটগুলা কালো। ওকে, এই যে এটা হচ্ছে আমরা যে বাচ্চা কবুতরগুলা নিয়ে আসছিলাম, মনে আছে আপনাদেরকে তো ভিডিওতে বলা হয়েছে। আপনারা রেগুলার যারা, তারা তো জানেন, যারা রেগুলার দেখেন না, নতুন করে দেখতেছেন, তাদের জন্য বলতে হচ্ছে আর কি। আমাদের গিরিবাজ কবুতর যেগুলো আনছিলাম, ওইগুলোর বাচ্চা ডিম সহ আনছিলাম, তো কিনে আনছিলাম, তখন ডিম সহ আনছিলাম এক জোড়া। ওইখান থেকে ডিমগুলো দিয়েছিলাম, বাচ্চা হয়েছে। এখন একটা বাচ্চা হয়েছে আর কি, আরেকটা তো ভেঙে গিয়েছিল, আপনাদেরকে বলছিলাম। সো একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা দেখেন কালো টুট, ওটা কিন্তু সিলভার হবে মাশাআল্লাহ। সো এটা কি তুলে ফেলবো আমাদের ফার্মের জন্য, নাকি বিক্রি করে দিব? দেখে আপনারা বলেন। না, বিক্রি না করে এটা রেখে দিই আমাদের ফার্মে, ভালো হবে আসলে, ঠিক আছে। বাচ্চা একটা তুললাম, গিরিবাজ কবুতর একদম স্ট্রংলি হবে ইনশাল্লাহ। সো রেখে দিই, এটা ভালো হবে। তারপর দেখেন আমাদের ফার্মে আর ওকে, আর হ্যাঁ, এটা ডিমগুলো টেস্ট করতে হবে। আমাদের সোয়াচন্দন আর গিরিবাজ মাদিটার ডিমগুলো টেস্ট করতে হবে। হোয়াইট টেস্ট করে ফেলি, এদেরকে আরেকটু করে খাবার দিয়ে ফেলি। ওকে, মাশাআল্লাহ। ওকে 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 গাইস, এখন ওটা টেস্ট করতে হবে। মাদিটা এখানে নেমে গেছে, আমরা ডিমগুলা ইজিলি টেস্ট করতে পারবো। অনেক উপরে, এই যে ওকে নিয়ে নিলাম। এই মাশাআল্লাহ বাচ্চা হয়েছে, দেখছেন মাশাআল্লাহ, একদম অ্যাকুরেট বাচ্চা হয়েছে। এইটাতে হলো না, একটাতে হয়েছে আরেকটাতে হয় নাই, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ডিম একটা নষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, কোনো কারণে হয়েছে হয়তো, নেক্সট টাইম দুইটা পাবো। ওকে মাশাআল্লাহ দেখেন। ওকে ওকে, ফাইনালি জোড়াটা হলো গাইস, দেখেন। এই মাশাআল্লাহ, ওয়াও ওয়াও ওয়াও। ওকে, তাইলে আর টেনশন কিসের, এটাও ডিম পাবো ইনশাল্লাহ। হয়ে গেছে তো এখন জোড়া। ওকে 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 গাইস, মানে আজকের ভিডিওতে বলতেছে আপনাদেরকে জোড়া নিচ্ছে না, আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জোড়া নিয়ে নিয়েছে। ওকে ওকে ওকে, আমি খুশি হলাম এটা জিনিসটা। তাইলে এটার থেকেও বাচ্চা পাবো আমি আশা করতেছি, মানে ডিম পাবো আর কি। ওকে গাইস, দেখেন আর একটু ভালো করে দেখে আপনাদেরকে, দেখেন। ওহো মাশাআল্লাহ, মাক্সি জোড়াটিও কিন্তু অনেক ভালো কোয়ালিটির। ওকে, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা তো দেখেই বুঝতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে 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 ওকে
সুন্দর। ওয়াও, মানে টেনশন দূর হলো। এটাকে জোড়া লাগাতে অনেক কষ্ট হয়েছে। এটাকে আমি এখানে যে কাঁথায় বেঁধে রেখেছিলাম, কাঁথায় যে বেঁধে রাখছিলাম, অনেক সমস্যা হয়ে গেছে। কাঁথায় বাঁধে রাখার কারণে ওই মাদিটা একদমই খাবার পানি কমাই ফেলছে, যার কারণে মাদিটা একদম শুকায় গেছে, মরা মরা অবস্থা হয়ে গেছে। যখন ফার্মে ছেড়ে দিয়েছি আবার সুন্দরভাবে ঠিক হয়ে গেছে এই মাদিটা আর কি। সো এগুলো আসলে ধরা ছোঁয়া তেমন হয় নাই, যার কারণে এরকমটা হয়েছে। হঠাৎ করে যখন আমি কাঁচায় বেঁধে রাখছিলাম আতঙ্কে ছিল, যার কারণে হয়ে গেছে আর কি এটা। যাই হোক, এখন ঠিক হয়ে গেছে, যার কারণে দোয়া করবেন যাতে তারা ডিম দিয়ে দেয়। ওকে, এই দেখেন কাজ কিন্তু শুরু করে দিয়েছে মাশাআল্লাহ। এই ওয়াও ওয়াও। ওকে ওকে গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই দোয়া করবেন।